আপনার যদি বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে তাহলে আপনাকে একটা সতর্কতা মানতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা সতর্কতা জানাবো, যেটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আসছে তারা কিন্তু সেম ভুলগুলো করছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার ক্ষেত্রে। তো দেখুন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু যখন তখন আসতে পারে, সেজন্য আপনি এই বিষয়গুলো যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার সেটআপ করার সময় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো কন্টেন্ট মনিটাইজেশনে যেহেতু সেটআপ সবাই পাচ্ছে, সেক্ষেত্রে আপনি কখন পেয়ে যান কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন ইদানিং যারা সেটআপ করছে, ইদানিং যে আপডেটটা আসছে সবাইকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিছে, তাদের মধ্যে একজন দুইজন না, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরে একটা না একটা ভুল করছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার সময়। কী ভুল করছে তারা? যখন তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে তখন তাদের কোনো ধরনের কোনো ইনফরমেশন নিয়ে হাতে নিয়ে তারা বসেন। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে, তাদের যে পরিমাণ ইনফরমেশনগুলো দরকার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য, সেগুলোকে রেডি করে তারপরে তারা সেটআপ করতে বসে না। ভাই, কন্টেন্ট মনিটাইজেশন না, শুধু ফেসবুকের মনিটাইজেশন যদি আপনি সেটআপ করতে যান বা ইউটিউবেরও আপনি যদি সেটআপ করতে যান, সেক্ষেত্রে আপনাকে সবগুলো ইনফরমেশন আগে কালেক্ট করে সামনে নিয়ে বসতে হবে, তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন, ঠিক আছে। এখন আসে, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে যান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত হচ্ছে যে অনেকে আইডি কার্ডের কথা বলেন, আইডি কার্ড লাগবে না, কারণ আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনার ফেসবুক, আপনার টিন সার্টিফিকেট বা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হয়েছে, আইডি কার্ড ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলসটা আছে সেটা নিয়ে বসবেন। অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছু কিন্তু আপনার মুখস্থ থাকার কথা। তারপরে যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে লিখে নেবেন, বা আপনার চেক বই যদি থাকে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনি চেক বই নিয়ে বসেন। তারপর আপনাকে সুইফট কোড নিয়ে বসতে হবে। প্রতিটা ব্যাংকের যদি অনলাইন ট্রানজ্যাকশন যদি অ্যাভেলেবেল থাকে আপনার ব্যাংকে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে আপনার একটা সুইফট কোড থাকবে, ঠিক আছে। আমার বিশ্বাস প্রতিটা ব্যাংকেই কিন্তু এটা আছে। সেক্ষেত্রে আপনি আপনার যে ব্যাংকের বা নির্দিষ্ট যে ব্রাঞ্চের যে সুইফট কোড আছে সেটা আপনি কালেক্ট করে নেবেন। যদি আপনি কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করলেও কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে? এটা সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে সুইফট কোড মাস্ট বি আপনাকে ম্যানেজ করে রাখতে হবে বা লিখে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা তো আপনি রাখলেন, হোল্ডার নেম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে যে আপনার সুইফট কোড বা ব্রাঞ্চ নেমও কিন্তু আপনার লাগবে আপনি যখন সেট আপ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি অনেককেই দেখলাম যখন আপনারা সেট আপ করেন, সেট আপ করার সময় অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল থেকে আপনারা বিজনেস দিয়ে দেন। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনারা ফেসবুকে যারা কাজ করেন, ফেসবুক থেকে যারা আর্ন করতে চান ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বিজনেস দিয়ে দিছে, সেক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আসলে সতর্কতা করার একটাই কারণ, ইদানিং অনেকে কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে, সেজন্য আপনাদেরকে বলতেছি সেট আপ করার আগে আপনারা ঠান্ডা মাথায় বসবেন। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেন সেক্ষেত্রে আপনারা রাতের বেলায় বসবেন, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে এবং কি ঠান্ডা মাথায় নিরিবিলি আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। সবগুলো ইনফরমেশন আপনারা কালেক্ট করে সামনে নিয়ে বসবেন। প্রয়োজনে আরও একটা ফোন আপনারা ম্যানেজ করবেন, ম্যানেজ করে একটাতে আপনারা ভিডিও দেখে দেখে, ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখে দেখে সেট আপ করবেন, আর একটাতে আপনি আপনার হাতে ফোন রাখবেন যেটা থেকে আপনি সেট আপ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার যে টিন সার্টিফিকেট আছে, ট্যাক্স ইনফরমেশনের যে টিন সার্টিফিকেট, সেটা যখন আপনি নেবেন অবশ্যই আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু লাগবে, ঠিক আছে। তো যেহেতু আপনি একই আইডি কার্ড থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, একই আইডি কার্ড থেকে আপনি টিন সার্টিফিকেট করছেন, সেক্ষেত্রে আপনার ওই যে আইডি কার্ডের যে নির্দিষ্ট যে জামালাটা সেটা কিন্তু আপনার লাগতেছে না। আপনি শুধু টিন সার্টিফিকেটের টিন নাম্বারটা আর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো থাকলেই হবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। তো টিন সার্টিফিকেটের নাম্বারটা আপনি যখন এন্ট্রি করবেন তারপরে কিন্তু আপনার তেমন একটা ঝামেলা নেই, সাইন টাইন করবেন, তারপরে কিন্তু আপনার সব কিছু ওকে হয়ে যাবে। তো আসলে অনেককেই দেখলাম আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গিয়ে এই ভুলগুলো করে থাকেন। কারো হচ্ছে যে সেট আপ করতে গিয়ে কারো হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে আপনারা ভুল করে ফেলেন, বা হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেটের যে নামটা আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, বিশেষ করে নামের ক্ষেত্রে। আর আপনার বিজনেস আর ইন্ডিভিজুয়াল এখানে গিয়েই কিন্তু অনেকেই কিন্তু ভুলটা করে। সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটাই আছে সেটাই কিন্তু আপনি দিবেন, ঠিক আছে। ধরে নিন আপনার নাম হচ্ছে এমডি সুজন, একটা কথা, আপনার নাম যদি এমডি সুজন হয় সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম দিবেন এমডি, লাস্ট নেম দিবেন হচ্ছে আপনি সুজন, ঠিক আছে। আর যদি আপনার কোনো মিডল নেম থাকে, যেমন এমডি সুজন মাহমুদ, তাহলে আমি কি করব, এই নামটা আমি দিব প্রথম, ফার্স্ট নেম দিব হচ্ছে এমডি,
তারপর মিডল নেম দিব হচ্ছে যে সুজন, তারপর হচ্ছে যে লাস্ট নেম দিব হচ্ছে যে মাহমুদ, এভাবে দিব, ঠিক আছে। তো আপনারা একদমই ক্লিয়ারলিভাবে নামগুলো বসাবেন। অনেকের নাম ভুলের কারণে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় পেমেন্ট আসে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যেটা সেট আপ করবেন সেটা একদমই আপনি ক্লিয়ারভাবে করবেন, যেহেতু কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।